সবাইকে প্রথমে অনুরোধ করি আপনারা সুশৃঙ্খলভাবে সবাই বসে রয়েছেন। আপনারা শান্ত হলে আমরা আজকে বার্ষিক সাধারণ সভার কাজ শুরু করব। ইতিমধ্যে আমাদের মধ্যে শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার, ইডি স্যার এবং ভিপি স্যার অরিন্দম বাবু উপস্থিত। আমি যেটুকু বলে আজকের সাধারণ সভার কাজ শুরু করতে চাই সেটা হলো শিলিগুড়ি ফ্যাক্টরি আজকে বেসি ফার্মের সবগুলি ফ্যাক্টরির মধ্যে সর্ববৃহৎ উৎপাদন, সবচেয়ে বেশি উৎপাদন আমরা শিলিগুড়ি ফ্যাক্টরি থেকেই এখনো করি, দুটো ইউনিট মিলিয়ে। সেই জন্যই খুব স্বাভাবিকভাবে শিলিগুড়ি ফ্যাক্টরির সাফল্য এবং শিলিগুড়ি ফ্যাক্টরির পারফরমেন্সের সঙ্গে কোম্পানির সামগ্রিক সাফল্য এবং শিলিগুড়িতে আমরা আনতে পারি, তাহলে তার প্রভাব সমগ্র কোম্পানির ওপর খুব সুনির্দিষ্টভাবে আমরা দেখতে পাব। এমনই একটা জিনিস বিগত 1 বছর ধরে আমাদের ফ্যাক্টরিতে আমরা করছি। মতামত বা যেগুলো আস্তে আস্তে রূপায়ণ করতে পারলে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়া, সামগ্রিকভাবে গুণগত মান বজায় রাখা, প্রোডাকশনের প্রোডাক্টিভিটি বাড়ানো, মানুষের কাজের সুবিধা এনে দেওয়া, সেইগুলো করা সম্ভব। সেগুলো করবার একটা প্রক্রিয়া আমরা শিলিগুড়ি ফ্যাক্টরির মধ্যে দিয়ে শুরু করেছি। তার জন্য আমি ম্যানেজমেন্টের তরফে আপনাদের সকলকে এই অংশগ্রহণের জন্য আন্তরিক সাধুবাদ জানাই এবং আমরা আশা করব আপনারাই আস্তে আস্তে এই যে এতজন মানুষের, এক চেয়ারম্যান একা চিন্তা করতে পারেন, ইডি স্যার একা চিন্তা করতে পারেন, ভিপি স্যার একা চিন্তা করতে পারেন, আমরা যতই বুদ্ধি দিয়ে চিন্তা করি আমাদের চিন্তাটা একার চিন্তা। আমাদের একার চিন্তা যখন 1500 জন মানুষের চিন্তার সঙ্গে মিলিত হবে, তখন সেখান থেকে নতুন চিন্তা, নতুন উদ্ভাবন বেরোনোটাই স্বাভাবিক এবং সেটাই বেরোবে, এটাই আমাদের আশা। তাই আজকে বার্ষিক সাধারণ সভায় আমরা এই জিনিসটাই আশা করব, হয়তো কোনো সাজেশন ওয়ার্কার্স কমিটি, অপারেটর্স কমিটি বা সাজেশন বক্সের মাধ্যমে আপনাদের মনে হয়েছে যথেষ্ট গুরুত্বর সঙ্গে এখনো আমাদের কাজ অবধি পৌঁছে উঠতে পারেনি, বা হয়তো সেগুলো নিয়ে আরেকটু তাড়াতাড়ি আমাদের অগ্রসর হওয়া দরকার, সেই বিষয়গুলো এবং তার সঙ্গে অবশ্যই নিত্যদিনের কাজ বিষয়ক যদি আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে, সেইগুলো আপনারা যদি খোলা মনে আমাদেরকে জানান, আমরা কখনোই সেটাকে অভিযোগ বা অভাব জানানো হিসেবে নেব না। এই মিটিংয়ের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের আদান প্রদান, কথা বলা, আলোচনা করা। ফলে সেইটা যাতে আমরা সামগ্রিকভাবে সুন্দরভাবে এগিয়ে চলতে পারি, সেই উদ্দেশ্যেই মিটিং আজকে এগোবে এই আশা রেখে মিটিংয়ের সূচনা পর্বে যার অমূল্য বক্তব্য এবং যার গুরুত্বপূর্ণ দিক নির্দেশ প্রতি বছরের মতোই আমাদের এবছরেও প্রয়োজন, আমি ইডি স্যারকে অনুরোধ করব ওনার দিক নির্দেশের মাধ্যমে মিটিংয়ের সূচনা করতে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের বার্ষিক সাধারণ সভার কাজ শুরু করছি। এবারে লোকজন তো ভালোই রয়েছে মনে হচ্ছে, সবাই এসছো, সবাই আসো বলেই আজকে ভালো লাগে এত। তো আমাদের এই যে 1 বছর পর পর জেনারেল মিটিংটা হয়, এই জেনারেল মিটিং করার উদ্দেশ্য কিন্তু তোমাদের সঙ্গে আর একটু আত্মীয়তার সম্পর্ক বাড়িয়ে তোলা, ফ্যাক্টরিতে কাজকর্ম করতে গিয়ে কি কি সুবিধা অসুবিধা হচ্ছে সেই বিষয়ে বিশদ আলোচনা করা, এইগুলি জেনারেল মিটিং এর মূল এজেন্ডা। তো আমি এখানে একটা কথা বলতে চাই যে আমাদের ধীরে ধীরে অবস্থা উন্নতির দিকে এগিয়ে যাওয়ার রাস্তা আমরা দেখতে পাচ্ছি। তোমরা শুনলে হয়তো খুশি হবে যে এবছর নভেম্বর মাসে আমাদের শেলটা আগের বছরের নভেম্বরের থেকে ভালো হয়েছে এবং এই শেল না বাড়লে কিন্তু আমাদের কোম্পানির উন্নতি হবে না। তো এই যে শেলটা বাড়ছে, শেল বাড়ার পিছনে সবচেয়ে বেশি অবদান তোমাদেরকে দেব, কারণ
তোমরা প্রোডাক্ট বানাচ্ছ বলেই, ভালো করে প্রোডাক্ট বানাচ্ছ বলে আজকে সেল করতে পারছে। মার্কেট থেকে অনেক কমপ্লেন পাচ্ছি, কিন্তু এই কমপ্লেনগুলো যত রেকটিফাই করতে পারবে, যত রিডিউস করতে পারবে, যত বিস্ফোরণের উৎপাদনের গুণগত মানকে বাড়িয়ে তুলতে পারবে, আমাদের কোম্পানি কিন্তু আরো এগিয়ে যাবে। আমাদের কোম্পানির প্রোডাক্ট নিয়ে আজকে ব্রিটানিয়া, আইটিসি সব বড় বড় কোম্পানিগুলো রিসার্চ করে। তারা আমাদের কোনো নতুন প্রোডাক্ট যদি মার্কেটে লঞ্চ হয়, সঙ্গে সঙ্গে উপরে লেগে যায়, কি লঞ্চ করলো দেখি তো। আমাদের প্যাকেজিং নিয়ে ওরা খুব সন্তুষ্ট থাকে। তো এই যে ধারাবাহিকতা বিস্ফোরণের আছে, সেই ধারাবাহিকতাটা যাতে বজায় থাকে সে ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে। যদি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়ে যায় কিংবা প্যাকেজিং এর কোয়ালিটি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটে মাল বিক্রি হবে না। আর মার্কেটে মাল বিক্রি না হলে আমাদের কোম্পানির গ্রোথ হবে না, এবং কোম্পানির গ্রোথ না হলে কারোরই কোনো গ্রোথ হবে না। তাই কোম্পানিকে আগিয়ে নিয়ে যেতে গেলে তোমাদের সবার প্রথমে এগিয়ে আসতে হবে, নিষ্ঠার সঙ্গে কাজ করে, কোয়ালিটি মেনটেন করে, উৎপাদনের ভলিউম বাড়াতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্ট কোয়ালিটি মেনটেন করতে হবে। মাঝে মাঝে সাইড ডাউন হচ্ছে, বিস্কিট ওভার হয়ে যাচ্ছে, বিস্কিটে বটমে রিং আসছে, এবং এইসব কারণের জন্য প্যাকেজিংও লুজ হচ্ছে, সিলভার্স হচ্ছে। এই ব্যাপারগুলোকে নির্মূল করা যাবে না আমি জানি, কিন্তু যতটা কম করতে পারবে ততই কিন্তু আমাদের কোয়ালিটি ভালো হবে। আর কোয়ালিটি ভালো হলে কিন্তু বিস্ফোরণের উন্নতি হবে। এবং তোমরা দেখেছো তোমাদের উপর কতখানি নির্ভর করি আমরা, যে কোনো নতুন প্রোডাক্ট বানাতে গেলে আমরা শিলিগুড়িকে গুরুত্ব দিই। কমার্শিয়াল প্রোডাকশন করার সময় আমরা শিলিগুড়িতে এসে কমার্শিয়াল ট্রায়াল করি বা প্রোডাক্ট তৈরি করি, ট্রায়াল করি। কারণ তোমাদের যে টিম, তোমাদের যে ডেডিকেটেড শিক্ষা টিম এবং তোমাদের যে টেকনিক্যাল টিম, সেই নিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই খুশি। তোমরা যে কোনো ট্রায়ালে ঝাঁপিয়ে পড়ো এবং প্রোডাক্টটাকে যাতে ভালোভাবে বানানো যায় তার জন্য সবাই সব রকমের মতামত দিয়ে প্রোডাক্টকে ভালো করার চেষ্টা করো। এবং সেই কারণেই প্রত্যেক মুহূর্তে শিলিগুড়িকে আমরা গুরুত্ব দিই, যেটা শিলিগুড়ি টেকনিক্যাল টিম অনেক স্ট্রং এবং শিলিগুড়িতে ডেডিকেটেড ওয়ার্কার কাজ করে। তারা খুব নিষ্ঠার সঙ্গে প্রোডাক্টকে যত্নের সঙ্গে বানাতে পারবে বলে। এবং দেখবে আগামী দিনে যে প্রোডাক্টগুলো লঞ্চ হবে সব কিন্তু শিলিগুড়ি কারখানা থেকেই হবে। যেমন আমাদের অলরেডি এখানে গুগলি দেশি চালু করবো, টপ পেপি অলরেডি চালু হয়ে গেছে। এগুলো সব লঞ্চ হবে 8ই ডিসেম্বর, টপ পেপি লঞ্চ হবে, 3rd জানুয়ারি গুগলি দেশি লঞ্চ হবে, তারপর চাকপাটা এক্সপ্রেস হবে। সব কিন্তু এখানে তৈরি করা হয়েছে প্রোডাক্টগুলোকে। তো প্রোডাক্টটা ট্রায়ালের সময় যেভাবে হয়েছিল ঠিক সেই কোয়ালিটি যাতে মেনটেন করা যায় সে ব্যাপারে তোমাদের সচেষ্ট ভূমিকা নিতে হবে। আমি মাঝে মাঝে ফুলে ভর্তি করতে দেখি প্যাকেজিং এ প্রবলেম হচ্ছে। যেমন কালকে দেখলাম টপ পেপি একটা ছোট প্যাকে একদিকে সিল খুব পাতলা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ওই প্যাকেটে যখন মার্কেটে যাবে সিল বাস হয়ে যাবে এবং সিল বাস হলে মার্কেট থেকে কমপ্লেন আসবে। এই কমপ্লেনগুলো যত বাড়বে তত কিন্তু প্রোডাক্টকে আমরা মার্কেটে ঠিক করে ডিস্ট্রিবিউট করতে পারবো না। আর মার্কেটে যদি ঠিক করে ডিস্ট্রিবিউট না করতে পারি, ক্রেতা যদি বিস্কিট পছন্দ না করে, প্যাকেজিং পছন্দ না করে, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি ক্ষতি হবে। তাই তোমাদের কাছে বারবার অনুরোধ করছি, কোয়ালিটির দিকটা তোমরা ঠিক করে মেনটেন করো। দেখবে উন্নতিটা রেজাল্টের ফ্যাক্টর। উন্নতি হয় কখন না, যদি আমরা হোল হার্টেডলি সিনসিয়ার এবং আমাদের যতটা ক্ষমতা আছে সব ক্ষমতা দিয়ে আমরা যদি নিষ্ঠার সঙ্গে কাজটা করি এবং তার কোয়ালিটি মেনটেন করি, তাহলে উন্নতি হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি ওইখানটা আমরা হালকা চোখে দেখি, প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ করে ফেলি, তাহলে কিন্তু সব দিক থেকে ব্যর্থতা নেমে আসবে। তো এই কথা বলে তোমাদেরকে আবার আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি মানুষকে বলবো আজকের সাধারণ সভার কাজ পরিচালনা করার জন্য।
প্রথমে আমি চেয়ারম্যান স্যার ইডি স্যারের অনুমতি নিয়ে আমাদের সাধারণ সভা শুরু করব। তার আগে আমি আমার দিদি, দাদা, ভাই, বোনেদের আন্তরিক ভালোবাসা, আমার সহকর্মীদের আন্তরিক ভালোবাসা জানিয়ে সভা শুরু করব। আমাদের প্রথমেই যেটা আমরা এই বিগত 8 থেকে 9 মাস যে টাউন হল মিটিংটা করছি টেক্কা সাহেবের নেতৃত্বে, তাতে কিন্তু আমাদের অনেকটাই আপনারা যে সহযোগিতা করেছেন সেটা খুব ভালো করেছে। কারণ আমাদের যে সাজেশন স্কিম থাকে তাতে আপনারা যে সাজেশনগুলো দেন তাতে কিন্তু কিছু কাজে কিছু সাজেশন কাজ হওয়ার পর আমাদের কিছু উন্নতি হয়েছে। সেই কারণে আমি আশা করব যে আজকে আপনাদের তরফ থেকে যেমন প্রত্যেক মাসে আপনারা এসে একটা প্রবলেম বা সাজেশন বা কাজে বলেন, এখানে এসে আপনারা সেটা বলবেন। আমি প্রথমে আমাদের যারা প্রতিনিধি আছে তাদের বলবো না, যারা প্রতিনিধি নয় তাদের মধ্য থেকে যারা আসবেন এসে একজন এখানে একটু বলুন, তাদের যা সাজেশন থাকবে, যা প্রবলেম থাকবে সেগুলো আমরা নোট করবো। সেগুলো যেগুলো হয়নি সেটাও আপনারা বলবেন, যাতে সেটা আমরা পরে নেক্সট বারে করে দিতে পারি, সেটাও আমরা চেষ্টা করব। তাই আমি প্রথমে আগে দিদিদের থেকে ডাকছি, যে হোক একজন আসুন, এসে আপনাদের যদি কিছু প্রবলেম থাকে, আপনাদের যদি কিছু সাজেশন থাকে সেটা এসে একটু বলুন। দিদি আসুন। অনেক সময় লোহা লেগে যাচ্ছে বা ডান্ডা ক্ষয় হয়ে যাচ্ছে, আদা লেগে ফাটা হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো সমস্যা নেই। নমস্কার। খুব ভালো একটা আছে, সেখানে একটা কভার করে দিলে পলিথিন বাইরে দিয়ে রাখলে সেটাকে আমরা পরে ইউজ করতে পারবো। আরেকটা আইডিয়া খুব ভালো, যেটা সত্যি খুব ভালো আইডিয়া, সেটা হচ্ছে আমাদের 5 নম্বরের যে জলের কলটা আছে মিশিয়ে, সেটা একদম কোণে আছে, সেটা আমি সৌরভকে বলবো ওইটা আরেকটু দেব। এরপর আমি ইউনিট 2 মিঠুন হাজরা। তার মানে আমরা কিছু তো ভালো করেছি, কি তাই না? কিছু তো আমরা ভালো করেছি। যদি না আমরা ভালো করতাম তাহলে আজকে 3 নম্বর জায়গায় আসতে পারতাম। যদিও 3 নম্বরে আছি, আমরা 2 এবং 3 এর মধ্যে আমাদের মাত্র 25 টাকা পার টনের একটা ডিফারেন্স আছে। আমার বিশ্বাস যেভাবে আমরা যে জায়গায় কাজ করছি সেই জায়গাটায় কাজ করলে কিন্তু আমরা উন্নতি পাবো। তো আমাদের উলবেড়িয়ার সঙ্গে ডিফারেন্সটা বলে দিন তো, আমরা তাহলে সামনের বছর পেয়ে যাব। না, উলবেড়িয়া আমি বড় টার্গেট দেবো না, আমরা ছোট ছোট পায়ে এগোবো। আমি খরগোশ হতে চাই না, আমি প্রস্তাব রাখতে চাই, তাতে আমি আবার প্রথম লক্ষ্যটাকে পূরণ করবো, নাগপুর ফ্যাক্টরিকে বিট করে। এটা আমাদের সবাইকার একটা প্রতিজ্ঞা হওয়া উচিত এখান থেকে। তো আমরা যে ভালো কিছু কাজ করেছি তারই স্বীকৃতি স্বরূপ আমরা আজকে ডিপার্টমেন্ট ওয়াইজ, ইউনিট ওয়াইজ আমরা ডেকে নেবো সেই সমস্ত কর্মী বন্ধুদেরকে যারা বিগত 1 বছরে আমাদের সঙ্গে থেকে ভালোভাবে কাজ করে একটা জায়গা নিজেদেরকে অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করতে পেরেছে। বাট পুরস্কার দিয়ে কাউকে একজনকে শুধু পুরস্কৃত করা নয়, এখানে আপনারা সবাই পুরস্কৃত। তার কারণ আপনারা আপনাদের চেয়ারম্যান স্যারের কাছ থেকে শুনেছেন যে আমরা কনভার্সন কস্টে ইমপ্রুভ করেছি। তো আমি মহিলাকে সঙ্গে নেব এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। তো প্রথম বিভাগ হচ্ছে বিস্কুট বিভাগে বেস্ট ওয়ার্কার ইউনিট 1 এর বেস্ট ওয়ার্কার ফর্মিং এর গোপাল মণ্ডল। গোপালকে এখানে আসার জন্য অনুরোধ করছি। যারা পুরস্কার পাচ্ছেন একদম দৌড়ে দৌড়ে আসতে হবে স্টেজের সামনে। আমি সহদেব আর পীযুষকে অনুরোধ করব যুগ্মভাবে গোপালের হাতে পুরস্কার এবং চেয়ারম্যান স্যার এবং ইডি স্যারের স্বাক্ষরিত শংসাপত্র তুলে দেওয়া হবে। সার্টিফিকেট চেয়ারম্যান স্যার এবং ইডি স্যার তুলে দেবেন। তারা ধরে পীযুষের সহ ওই হাতে কোথায় গেল? এরপর ইউনিট 2 বেস্ট ওয়ার্কার কে পাচ্ছে স্যার?
বাবুল দাস, প্রিমিক সিংয়ের বাবুল দাস, শম্ভু আর কৌশিক একসঙ্গে মিলে পুরস্কার তুলে দেবে বাবুলের হাতে। বাবুল তুমি আছো কি? মনে হচ্ছে নেই, আমি পরের ক্যাটাগরিতে যাই। বাবুল থাকলে আজকে এগিয়ে এসো। এরপর ইউনিট 1 এর সেরা অপারেটর বাবুল আছে, এসো বাবু। এরপর ইউনিট 1 এর সেরা অপারেটর। ইউনিট 1 এর সেরা অপারেটর খুব ইম্পর্টেন্ট জায়গা থেকে ওভেনের বাবলু পাল। এই কনভার্সন কস্ট যখন আনবে, ফুয়েল এফিশিয়েন্সি বাড়াতে গেলে বাবলু আছো তো? বাবলু আছে। আমি ইম্পর্টেন্ট লোক ওভেনে সমীরণকে বলবো ঝন্টুকে সঙ্গে নিয়ে বাবলুর হাতে পুরস্কার তুলে দিতে। এর পরের ক্যাটাগরি বেস্ট অপারেটর ইউনিট 2 বসন্ত বর্মন। বসন্ত ইন্ডিয়ান স্ন্যাক্সের প্যাকিং অপারেটর। ছোট প্যাকেট খুব যত্ন করে করতে হয়, হাওয়া ভরা প্যাকেট। এরপর ইউনিট 1 এর কোয়ালিটির সেরা লাইন কেমিস্ট রেজাউল মল্লিক। আমি শুভঙ্করকে অনুরোধ করবো বাপ্পাকে সঙ্গে নিয়ে রেজাউলের হাতে পুরস্কার তুলে দিতে। এর পরের ক্যাটাগরি বেস্ট উইল পারসন ইউনিট 2 মনোজ দেবনাথ ল্যাব কেমিস্ট। তো মানুষ দাকে অনুরোধ করবো কাজ করে। একটা মজার জিনিস যেটা দিয়েছে বলে দেখতে পাচ্ছি, যারা পুরস্কার পাচ্ছেন তার মধ্যে আমি দুজনের নাম দেখতে পাচ্ছি বিগত 6 মাসে একটাও ছুটি নেয়নি। মনোজ তাদের মধ্যে একজন, লাস্ট 6 মান্থসেও একটাও লিভ নেই, একটাও অ্যাবসেন্ট নেই। এরপর ইউনিট 1 এর হাইজিনের সেরা মঞ্জুলি তির্কি। আমি দীপঙ্করকে অনুরোধ করবো দীপঙ্করের সময় একসঙ্গে মিলে মঞ্জুলি তির্কির হাতে পুরস্কার তুলে দিতে। বেস্ট হাইজিন ওয়ার্কার ইউনিট 2 সঞ্জিতা সিংহ। তো
পরিমলদা এবং অভিজিৎকে বলবো প্রাইজটা দেওয়ার জন্য। এরপর লোডিং আনলোডিং ইউনিট 1 ইউনিট 1 এর লোডিং আনলোডিং এর সেরা জর্জ টোপো। পরিশ্রমের কাজ, তবুও বিগত 6 মাসে মাত্র 1 টাকা কামায়। আমি গৌতমকে অনুরোধ করব প্রদীপকে সঙ্গে নিয়ে জর্জ টোপোর হাতে পুরস্কার তুলে দিতে। বেস্ট লোডার আনলোডার ইউনিট শ্যামল বর্মন। শ্যামল বর্মনের হাতে আমি কিশোরজিকে অনুরোধ করব শ্যামলের হাতে প্রাইজ তুলে দিতে। কিশোর আর প্রদীপ, রমেশের প্রদীপ, প্রদীপ মণ্ডল এবং কিশোর পুরস্কার তুলে দেবে শ্যামল বর্মন। এরপর সিকিউরিটি ইউনিট 1 এবং ইউনিট 2 মিলিয়ে সিকিউরিটি সেরা সঞ্জিত ঝা। আমি দীপঙ্কর এবং পরিমলকে অনুরোধ করব একসঙ্গে মিলে সঞ্জীবের হাতে পুরস্কার তুলে দিতে। এর পরের ক্যাটাগরিটা খুবই ইন্টারেস্টিং এবং আমাদের পুরো অপারেশনসের হার, সেটা হচ্ছে যে বেস্ট মেইনটেনেন্স। তো এবারে যাকে বেছে দেওয়া হচ্ছে বহু পুরনো, আমাদের একদম শুরু থেকেই উনি আছেন এবং খুব দক্ষতার সঙ্গে কাজ করছেন। তো সুন্দরভাবে আমি ডেকে নেবো এবারে বেস্ট মেইনটেনেন্স পার্সন হিসাবে অনেক ধন্যবাদ এবং শিক্ষকরা এবং তুলে দেওয়া এরপরে যে দুটো পুরস্কারের বিভাগ আছে, বেশ কঠিন কঠিন বিভাগ, আমি একদম খুব আনন্দ করতে পারি আজকের অকেশনটা তারা খুব সুন্দর করে যাতে এনজয় করতে পারে সবাইকে নিয়ে, সেটার জন্য এটা দেওয়া হচ্ছে। চেয়ারম্যান স্যারের ঘোষণার জন্য একটা জোরে হাততালি হোক। সকাল পর্যটকদের খুব বলছিলাম, আমি দেখলাম ওর হাত কাঁপছে, তার মানে ওর আজকে হয়তো কিছু পারিবারিক সমস্যার জন্য আমাদের মধ্যে মন থেকে কষ্ট পাচ্ছে। এর থেকে আরো ভালো কিছু আমার মনে হয় পাওয়া কিছু হতে পারে না। তো ওর বাকি জীবনের জন্য আমি শুভেচ্ছা জানাবো। এর পরের ক্যাটাগরি বেস্ট ডিপার্টমেন্ট ইউনিট 2
এই ইউনিট 2 ডিপার্টমেন্টটা ইনভেন্টরি কন্ট্রোলে রেখেছে এবং কোনো মাল পুরনো হতে দেয়নি। আমি আন্তরিকভাবে খুব পার্সোনালি ওকে ধন্যবাদ জানাই, ওর পুরো টিম ক্রিয়েট করতে। এরপরে যে এফিসিয়েন্সি কে সেই গ্রাসরুট লেভেল থেকে একদম টপে পৌঁছতে পারে, তার নাম চিরন্তন রায়চৌধুরী। এবং সেই সঙ্গে আজ চেয়ারম্যান সাহেব ঘোষণা করলেন এই অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স চিরন্তনের হাতে 10,000 টাকার ক্যাশ তুলে দেওয়া হবে। চিরন্তন মানুষকে যেভাবে সহযোগিতা করে তার জন্যই আজকে মানুষ এত সুন্দর কাজ করতে পারছে, চিরন্তন সবাইকে নিয়ে কাজ করতে পারে। এবং আজকে যে অর্গানাইজেশনের পুরো রান্নার দায়িত্ব মানুষ এবং চিরন্তন যেভাবে ডেডিকেটেডলি শিলিগুড়ি টিমটাকে পরিচালনা করছে, এতে আমরা সবাই হ্যাপি। আমি এইরকম ফ্যাক্টরি ম্যানেজার সত্যি দেখিনি। এই মানুষ এবং চিরন্তনের ডেডিকেশনের জন্যই আজকে শিলিগুড়ি তোমাদের হাটের সঙ্গে মিশে গেছে না, তার জন্যই এত সুন্দর হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের আরো অনেক উন্নতি হোক। সত্যি চিরন্তনের কথা গর্ব করে বলতে হয়। সকলকে সত্যি ধন্যবাদ। সবচেয়ে আমি খুশি আজকে চিরন্তন প্রাইজ আজকে আমি সবাইকে অনুরোধ করবো যারা আমাদের ওখানে ফাংশন করবেন তারা ফার্স্ট ব্যাচে আমরা তাদের খাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি, তারা আগে চলে আসবেন। এবং সবাইকে অনুরোধ করবো যে তারা লাইন মেনটেন করে যেন আসে, কারণ প্রথমে আজ জায়গাটা ফাঁকা করে দাও, আমরা টেবিল চেয়ারগুলো আমরা পেতে দিই, তারপরে কারণ আমাদের পরে আবার ফাংশন আছে, আমরা চেষ্টা করবো 3টের মধ্যে এখানটা কমপ্লিট করার। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। 9